রাজের মা বলল, কিরে মা তুমি খাচ্ছ না কেন? মো বলল, কই না তো, খাচ্ছি তো মা। তা তো দেখতেই পাচ্ছি। আর এই যে বাবা রাজ, আমি আর কতদিন বাঁচবো? আমি কি নাতি নাতনির মুখ দেখতে পারবো না? ময়ের শাশুড়ির কথাগুলো শুনে ময়ের আরো বেশি কষ্ট হতে লাগলো। এই সংসারটা যে তার বড্ড পরিচিত, মানুষগুলো আপন হয়ে গেছে। কতদিন তো এভাবে কারো আদরও পায়নি, কিন্তু তাদের কোনো আশাই সে পূর্ণ করতে পারবে না। রাজ তার মাকে কিছু না বলে খাবার ছেড়ে উঠে পড়লো। রাজের মা বলল, কিরে বাবা খেলি না? রাজ বলল, মা অফিসের কাজ আছে। তো খেয়ে তো যা। না মা, এতটুকু খেয়েছি, এতেই হবে। আচ্ছা সাবধানে যাস। আচ্ছা মা, আসি। রাজ বাসা থেকে বের হয়ে সুমাইয়াকে ফোন দিল। দুবার রিং হতেই সুমাইয়া ফোনটা ধরে বলল, হ্যালো জান, তুমি কোথায়? এই তো অফিস যাচ্ছি। ও আচ্ছা। সুমাইয়া বলল, শোনো বাবা অসুস্থ, তুমি কি বাসায় আসবে? রাজ বলল, ও নো, তুমি আগে বলবে না কি হয়েছে, বাসায় বলো। সুমাইয়া বলল, বাবা স্ট্রোক করেছিল, এখন অনেকটা সুস্থ আছে। রাজ বলল, আচ্ছা তুমি থাকো, আমি আসছি। রাজ তাড়াহুড়া করে সুমাইয়াদের বাসায় চলে যায়। সুমাইয়ার বাবা রাজকে দেখেই কাছে নেয়। সুমাইয়ার বাবা বলল, বাবা তুমি যেন কি করছো? রাজ বলল, এই তো আঙ্কেল, বাবার কোম্পানি দেখাশোনা করছি। ও আচ্ছা। সুমাইয়া মামনি রাজ বাবাজিকে নিয়ে উপরে যাও। সুমাইয়া রাজকে নিয়ে সোজা উপরে চলে যায়। সুমাইয়াকে আজ অনেক সুন্দর লাগছে। সুমাইয়া রাজের দিকে অবলক দৃষ্টিতে তাকিয়ে আছে, কেউ কোনো কথা বলছে না। এভাবে কিছুক্ষণ নীরব থেকে সুমাইয়া রাজকে বলে, কি হলো এমন করে তাকিয়ে কি দেখো? রাজ বলল, আমার রাজকুমারীকে দেখি। দেখার কি আছে, আগে দেখোনি? দেখেছি, তবে তোমাকে যতই দেখি ততই মুগ্ধ হই। জানি না তুমি কোন মায়ায় ফেলেছো আমায়। পূর্ণিমার চাঁদের চেয়ে তুমি আমার হৃদয়ের আকাশে দীপ্তিমান। তাই বুঝি? হ্যাঁ তাই। রাজ বলল, আচ্ছা লাভিও একটি জড়াইয়ে ধরি। সুমাইয়া বলল, হ্যাঁ, আমার বুঝি লজ্জা করে না? রাজ বলল, তাই বুঝি। আপনার এত লজ্জা, তাহলে রাস্তায় জড়িয়ে ধরেছিলেন কেন? কি হয়েছে তাই? এবার ধরছি। এই বলে সুমাইয়া রাজকে জড়িয়ে ধরে। রাজও সুমাইয়াকে জড়িয়ে ধরে। সুমাইয়ার নিঃশ্বাস ভারী হয়ে আসছে। সুমাইয়ার সারা শরীর দিয়ে আগুন বের হচ্ছে। সুমাইয়া রাজকে নিয়ে অন্য দুনিয়ায় হারিয়ে যেতে চাচ্ছে। যে কাজটা রাজের করার কথা ছিল সেটা সুমাইয়া করছে, কিন্তু কি হচ্ছে রাজ কিছু বুঝতে পারছে না। বিয়ের আগে এসব ঠিক না, এটা রাজ খুব করে বুঝতে পারছে। তাই সুমাইয়াকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। সুমাইয়া খানিকটা অভিমানী সুরে বলল, কি হয়েছে জান, তুমি ধাক্কা দিয়ে সরিয়ে দিলে কেন? রাজ বলল, সুইট হার্ট, আমি তো তোমাকে বিয়ে করব, আর বিয়ের আগে এসব করা শরীয়ত সম্মত না। আমি চাই না তোমাকে অপবিত্র করতে। তোমাকে বউ করে আমার বাড়িতে নিয়ে আমার ভালোবাসার সমস্তটা বিলিয়ে দিব। সুমাইয়া কিছু একটা বলতে গিয়েও থেমে গেল। এদিকে সুমাইয়ার কাছে মনে হচ্ছে সমস্ত শরীরে কেউ আগুন ধরিয়ে দিয়েছে, কিন্তু কিছু করার নেই। রাজ বলল, কি হলো, তুমি চোখ বন্ধ করে কি ভাবছো? কিছু না জান, তবে তোমাকে পেয়ে সত্যি আমি ভাগ্যবতী। আচ্ছা সুইট হার্ট, আমার যে যেতে হবে। রাজ বিকেলে বাসায় এসে দরজা নক করতেই মো দরজা খুলে দেয়। দরজা খুলে রাজকে দেখে অনেকটা চমকে যায়। রাজ এই সময় রুমে আসতে আসতে মো রাজকে বলল, আজ কি আপনার শরীর খারাপ লাগছে? এত তাড়াতাড়ি বাসায় এসে পড়লেন? না, ভালো লাগছিল তাই এসে পড়লাম। ও আচ্ছা, তুমি বসো, আমি তোমার জন্য লেবুর শরবত করে আনছি। মো রাজের জন্য লেবুর শরবত এনে যখন রাজের দিকে তাকায়, তখনই তার গ্লাসটা ফ্লোরে পড়ে ভেঙে যায়। রাজের শার্টে মো স্পষ্ট দেখতে পাচ্ছে লিপস্টিকের দাগ। ময়ের বুঝতে বাকি রইল না রাজ কোথায় থেকে আসলো। ময়ের বুকের ভিতরটা কষ্টে বেড়ে যাচ্ছে। সে জানে রাজ তার নয়, তবু কেন এত কষ্ট লাগছে? মানুষটাকে সে কি ভালোবেসে ফেললো? এদিকে দিন যতই যাচ্ছে রাজের মেজাজ ততই খারাপ হচ্ছে। ঠিকমতো বাসায় ফিরে না, রাত করে ফিরে। রাজের মা মিসেস হাফসা কিছু জিজ্ঞেস করলে মো বলে অফিসের কাজ নিয়ে ব্যস্ত থাকে। রাত প্রায় 1টা, এখনো রাজ আসছে না। বারবার ফোন করছে মো, কিন্তু বারবার পরিচিত কণ্ঠে একজন জানাই দিচ্ছে, আপনি যে নাম্বারে ফোন দিচ্ছেন সেটা এই মুহূর্তে বন্ধ আছে, পরে আবার চেষ্টা করেন। মোয়ের খুব ভয় হচ্ছে, রাজের কিছু হলো না তো। মো 2 রাকাত নফল নামাজ পড়ে নিল। মোয়ের যখনই কোনো বিপদ হয় তখনই সে নামাজে দাঁড়িয়ে যায়, কারণ সে আল্লাহর উপর সকল অবস্থায় ভরসা রাখে। মো নামাজ শেষ করে খাটে এসে বসতেই কে যেন দরজায় নক করে। মো দৌড়ে গিয়ে দরজা খুলে দেয়। দরজা খুলতেই দেখে রাজ দাঁড়িয়ে আছে। কি হলো জান, তুমি দাঁড়িয়ে আছো কেন? এসো, কাছে আসো। মো দরজা লাগিয়ে দিয়েই রাজকে নিয়ে তাদের রুমে এসে পড়ে। এই অবস্থায় রাজের মা রাজকে দেখলে খুব কষ্ট পাবে। মো রাজকে জড়িয়ে ধরে খাটে শুইয়ে দেয়। রাজের মুখ থেকে ড্রিঙ্কসের গন্ধ আসছে। মো বুঝতে পারলো রাজ নেশা করে এসেছে। রাজ মোকে বুকের সাথে জাপড়ে ধরে বলে, বউ আমি তোমাকে আর কোনোদিন কষ্ট দিব না, ভালোবাসি তোমায়। মো রাজকে ছাড়তে গিয়েই পারে না। রাজ মোয়ের গা থেকে শাড়িটা মো কেমন যেন কেঁপে ওঠে। তার মনে হচ্ছে শরীরে কেউ কারেন্ট লাগিয়ে দিয়েছে। রাজের প্রতিটা স্পষ্ট মোকে পাগল করে দিচ্ছে। মো সহ্য করতে না পেরে রাজকে জড়িয়ে ধরে। রাজ মোয়ের বুকেই ঘুমিয়ে যায়। সকালবেলা রাজের ঘুমটা ভাঙতে রাজ দেখে মো তাকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। মোকে রাজ তার বুক থেকে সরাতে পারছে না। রাজ মোকে এভাবে দেখে অনেকটা রেগে যায়। মোকে দুবার জোরে জোরে ডাক দিতেই মো ঘুম থেকে উঠে ভয় পেয়ে যায়। কাঁপা কাঁপা কণ্ঠে বলে, কি হয়েছে আপনার? রাজ বলে, কিছু হয়নি। আর তুই কি ভেবেছস তুই এসব আমার সাথে করলে আমি তোর প্রেমে পড়ে যাব? কখনোই না। আর তুই আমার সম্পত্তির লোভে তুই প্রেমের জালে আমাকে ফাঁসাতে চাস? এই জন্যই বাসর রাতে তোর সাইন নিয়ে নেই ডিভোর্স পেপারে। মো কিছু না বলে শুধু 2 চোখে অশ্রু ঝরাতে লাগলো।